চিন্তা করো না, এটা 1.5 ঘন্টা লাগবে ভিতরে ঢুকাইতে আমার, 1.5 ঘন্টা বেশিক্ষণ না। রাজনীতির জন্য মানুষের প্রাণ নেওয়ার চেষ্টা করবেন না, রক্তক্ষয়ী আন্দোলন করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে নীতি আদর্শের মাধ্যমে মানুষের মন জয় করুন এবং আগামী দিন নির্বাচনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন। যদি আপনারা ভালো কাজ করেন মানুষ আপনাদেরকে সমর্থন করবে, যদি আমরা মানুষের ভালো কাজ করি তো মানুষ আমাদেরকে সমর্থন করবে। আমাদেরকে মেরে বলেন, আপনারা সরাইতে পারেন না। শাসক দলের যারা দুর্বৃত্ত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন হিসাবে আমরা তুলনা করে উন্নয়ন করি না, আমরা সবার উন্নয়নের জন্য কাজ করি। নিয়েও কইছে তুই বাঙ্গালোর লগে আইসস কেন, কইয়াও আমার গালো মাথায় খুব মারছে। মারার পরে তো আমার আরো মানুষ আছেন, তারা একটু ছেলে দিলাইছে। আমার প্রশ্ন হইলো, হ্যাঁ আমার যদি বাঙ্গালোর লগে যাই, যাওয়ার পরে আমার নিয়ে মারে, কিন্তু তার লগে তো মুসলমান মানুষ আছে, বিজেপি বড় বড় নেতাই নাচে, এরারের লগে এরাই আমারে বাঁচাইয়া দিছে এই মুসলমান মানুষে। কিন্তু তার লগে বিজেপির লগে কিতার লাগে মুসলমান, কিন্তু যদি হিন্দু সরকার আমার আজকে মারলো, আমি হিন্দু দেখি আনিয়া মুসলমানের লগে চলি কেনে কইয়া মারলো, তার লগে মুসলমান থাকে কেন, ওটার আমি উচিত বিচার চাই। তার লগে আমরা 1 সপ্তাহ আগে জেলা শাসক এবং উত্তর ত্রিপুরার পুলিশ তত্ত্বাবধায়ককে জানিয়েছি, আমাদের এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা অবরোধ করব। আপনারা সাংবাদিকরা যারা তাদের স্লোগান শুনেছেন, ঘোষণা শুনেছেন, আপনারাই সিদ্ধান্ত নিন। উপস্থিত হয়েছে, আমরা র্যালি শুরু করার 10-5 মিনিট আগে, মানে দেশদ্রোহী দেশের সংস্কৃতিকে যারা মান্যতা দেয় না, লেনিন স্ট্যালিন কে নিয়ে যারা মানে প্রতিনিয়ত আমাদেরকে বিভ্রান্ত করেছে, 25 বছর আমাদেরকে সর্বশান্ত করেছে, সেই কমিউনিস্ট নেতারা ইসলাম উদ্দিন এবং জন্টু দত্ত এই কদমতলার মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা তৈরি করার জন্য বেশি হলে 120-25 জন লোককে নিয়ে আমাদের মিছিলকে পন্ডু করার, আমাদের মিছিলের মধ্যে একটা চক্রান্ত তৈরি করার, গন্ডগোল তৈরি করার ষড়যন্ত্র করেছে। আমরা আমাদের কার্যকর্তাদের সবিনয়ে অনুরোধ করেছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সিপিএম কে জবাব দেব। আমাদের সাথে মানুষ আছে, আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন হিসাবে আমরা তুলনা করে উন্নয়ন করি না, আমরা সবার উন্নয়নের জন্য কাজ করি। অর্থাৎ সিপিএম তার নস্কারজনক ঘটনা প্রতিফলিত করতে পারে, কিন্তু তার জন্য আমরা তাহাদের প্রতি সেই আচরণ করব না। আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, এই কদমতলাতে জন্টু দত্ত এবং ইসলাম উদ্দিন গত বছর যেভাবে শারদীয়া দুর্গা উৎসবের আগে এই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা পরিবেশ তৈরি করে শারদীয়া উৎসবকে, কালী শ্যামামায়ের পূজাকে পন্ডু করেছে, এবার শারদীয় উৎসবের আগে সেটা করার চেষ্টা হয়েছিল, ব্যর্থ হয়েছে। এবার শ্যামামায়ের পূজার আগে জন্টু দত্ত এবং ইসলাম উদ্দিন যে চক্রান্ত শুরু করেছে, যদি আবার সেই চক্রান্তের পুনরাবৃত্তি এই কদমতলায় গঠিত হয় হিন্দু মুসলমানের মধ্যে, তো ইসলাম উদ্দিন এবং জন্টু দত্তকে কদমতলার মানুষ ছেড়ে কথা বলবে না। তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবিনয়ে অনুরোধ করব, তাদের কাছে অনুরোধ করব, এই ভিড়ের সময় চক্রান্তে লিপ্ত হবেন না। রাজনীতির জন্য মানুষের প্রাণ নেওয়ার চেষ্টা করবেন না, রক্তক্ষয়ী আন্দোলন করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে নীতি আদর্শের মাধ্যমে মানুষের মন জয় করুন এবং আগামী দিন নির্বাচনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন। যদি আপনারা ভালো কাজ করেন মানুষ আপনাদেরকে সমর্থন করবে, যদি আমরা মানুষের ভালো কাজ করি তো মানুষ আমাদেরকে সমর্থন করবে। সেখানে তো আমাদের মধ্যে হানাহানি, বিদ্বেষ এবং দেশদ্রোহী চিন্তাধারা আমাদের মধ্যে তৈরি না করা ভালো, সাম্প্রদায়িক চিন্তাধারা আমাদের মধ্যে তৈরি না করা ভালো। আমি সবাইকে নমস্কার। অস্থির পরিবেশ কারা সৃষ্টি করতে চেয়েছে? সিপিএম এর চামড়া তুলে নেব, এটা কোন
সংস্কৃতির মধ্যে পড়ে। সিপিএম যদি 10 মিনিটের মধ্যে সরে না যায় তাদেরকে খুন করা হবে, এটা কোন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে? আসলে তারা জাতি উপজাতি হিন্দু মুসলমানের ঐক্য চায় না, তারা ধর্মীয় বিভাজন সৃষ্টি করে আমাদের ঐক্য ভেঙে দিয়ে লুটের রাজত্ব কায়েম করতে চায়। আমরা ঐক্য রক্ষা করব আর লুট বিরোধী সংগ্রামকে আরো শক্তিশালী করব।